আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ অনেক ধীরে ব্লগটা শ্যুট করলাম। এখন লাঞ্চের জন্য আমি আজকে শুটকি মাছের ভর্তা করব। তো আমি রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না, তো আরেকদিন আমি শেয়ার করব। আজকে আমি শুটকি মাছটা ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে রসুন, শুকনা মরিচ, সরিষার তেল, এগুলো সব কিছু ভালো করে ভেজে একটু ব্লেন্ড করে নিয়েছি। এটা এখন এটাকে ভালোভাবে তো আমি মরিচগুলোর ভিতরে দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতন লবণ দিব। লবণটা দেওয়ার পরে দেখবো কম হলে আবার দিব, তো অল্প করে আগে দিচ্ছি। এখন আমি এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন, বাট আমি এখন হাতটা ইউজ করছি না, আমার হাতে একটু কেটে গেছে তো লেগে যাবে মনে হচ্ছে। ওইভাবে আমি মাখাবো। তারপরে এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিব, তো হয়ে যাবে আমার শুটকি মাছের ভর্তা। যারা যারা শুটকি মাছ না খেতে ভালোবাসেন তারা এইভাবে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো ঠিক আছে, এটা আমি বানাই, শেষ করি, তারপরে তো আমার চামচ দিয়ে হচ্ছে না, অবশেষে আমার হাতটাই ধরতে হলো, বাট অনেক বেশি কষ্ট হবে। এখন পরিষ্কার লেগে গেলে একটু জ্বালা যন্ত্রণা করবে। তো এই তো হয়ে গেছে আমার শুটকি মাছের ইয়ামি ভর্তা। তো আমি একটু সরিষার তেল দিব, দিয়ে রেখে দিব। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মাখাই নিব। কাঁচা পেঁয়াজটা দিলে হয় কি একটু ভালো লাগে বেশি, এই তো, আর কিছু না। যার যার পছন্দ, আমার ভালো লাগে, আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে রাখলাম, জিনিসটা একটু ভালো লাগবে খেতে। তো আমার হয়ে গেল আমার ইয়ামি শুটকি ভর্তা। চিতে আমার গাছগুলো অনেক সুন্দর হচ্ছে, গাছগুলো একটু ক্লিন করতে হবে, আমাকে একটু ক্লিন করে দিতে হবে। এখনো আকাশ মেঘলা মেঘলা কেমন জানি একদম টোটালি। ঠিক আছে, চলেন। আমি রাত্রি ডিনার করার জন্য এসেছি, তো ডালটা রেডি ফেলেছি। এখন শুধু একটু ফোড়ন দিব ডালে। ফোড়ন দিয়ে দিয়েছি আমি এখানে শুকনা মরিচ, আর কি দিয়েছি, শুকনা মরিচ, কালো জিরা, আর একটু মৌরি দিয়েছি, আদা, রসুন আর পেঁয়াজ এগুলো আমি সিদ্ধ তো দিয়েছিলাম। আমার মেয়েরা আবার এরা এসব দিলে খেতে চায় না, তারপরে আদা পেঁয়াজ সোমবার দিলে খেতে চায় না, ভালো লাগে না, তার জন্য তো হালকা করে শুধু আমি একটু রান্না করছি। তোমার ডাল বাগা দেওয়া হয়ে গেছে। আমি ডাল আজকে হলুদ দেইনি, তো ওই জন্য সাদা সাদা লাগতেছে। হলুদ দিলে খেতে পারে না, অনেকে হলুদ দিলে ভালো লাগে না, হলুদ ছাড়া ডাল খেতে ভালো লাগে, তার জন্য আমি হলুদটা দিইনি। যেহেতু ওর জন্যই রান্না করেছি, হলুদটা স্কিপ করে দিয়েছি। ওকে, তো আমি ভাতটাও বসিয়ে দিয়ে, আর ওই এই তো পড়তে বসেছে, হোমওয়ার্কগুলো করছে। আজকে স্কুলে যেতে পারে নাই। আমি একটু অসুস্থ ছিলাম আজকে একটু বেশি, এর জন্য ওকে দেখা যাচ্ছে স্কুলে পাঠাইনি, কারণ আমার যায়নি আসতে হয়, তো তার জন্য একটু কষ্ট হচ্ছিল। তারপরে ভালো এসে বৃষ্টি হচ্ছিল। মা, এই 100 বানান কি ঠিক আছে? লিখতেছি। আচ্ছা, তুমি লেখো, ঠিক আছে, আমি পরে দেখতেছি। তো দেখে, আর আমার সোনামণি কি করছে? আমার সোনামণি, আমার সোনামণিটাই শুধু খালি গিয়ে থাকে। দেখি ভিতরে ঢেলে দিয়েছি। একটি জায়গার মতো রেখে দিব। এটা অল টাইম আমার এখানে থাকে, কারণ এখানে লবণটা লাগে কিছু কিছু সময়, এর জন্য রাখা হয়। আর এখানে এটিকে আমি এখন ভালোভাবে মেখে পানিটা একদম ফেলে দিব, মানে ঝরে রাখবো পানিটা।
ভালো লবণ দিয়ে মাখলে পরে পানিটা আপনার অলরেডি বের হয়ে যাবে, তখন আর পানি বেশি থাকবে না। এই তো আমার এটা মাখানো হয়ে গেছে, এটা মাখানো হয়ে গেছে। আমি এটা রেখে দিব। এটা থেকে যখন পানি বের হবে চিপে চিপে আমি পানিটা ফেলে দিব, ঠিক আছে? চিপে চিপে পানিটা ফেলে দিলে তখন একদম মানে বেশি পানি উঠবে না রান্না করার সময়।